আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানা সোয়াল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তবে গতকাল একটু না বেশ খারাপ লাগছিল। গতকাল প্রচন্ড গ্যাস হয়ে গেছে, গ্যাস তো না অ্যাসিডিটি হয়ে গেছিল। জানি না কি খেয়ে, ভোরবেলা হয়তো দই খাওয়া যাচ্ছে তো তার জন্য। তো প্রচন্ড অ্যাসিডিটি হয়ে যাওয়াতে বেশ এক দুটো ওষুধ খেতে হয়েছে শেষ অবধি, তারপর ভালো লেগেছে। তাই আজকে ভোরবেলা আর দই খাইনি, আজকে শুধু একটু মুড়ি ধুয়ে আর একটা মিষ্টি দিয়ে মুড়ি খেয়েছি, আর কিছু খাইনি। এইটুকু মুড়ি নিয়েছিলাম, মানে খাওয়ারই ইচ্ছা করছিল না। আর আজকে রান্না বান্না থেকেও একটু ছুটি আছে। ও দাঁড়াও, পার্সেল দিয়ে দাও। রান্না বান্না থেকেও ছুটি আছে, কারণ গতকাল মাংস রান্না করেছিলাম, তো মাংস থেকে গেছে। আজকে শুধু একটু ডাল সেদ্ধ করব আর আলু সেদ্ধ, বাস তাহলেই হয়ে যাবে। আজকে একটু কাজ রয়েছে, কাজ বলতে এই যে এই যে সব পার্সেল ঢুকেছে, এই যে বেশ কটাই ঢুকেছে, 4-5টা রয়েছে। এগুলো সব দিতে যেতে হবে, মানে হ্যাঁ কাটো, দেখে এদিক থেকে কাটো, অত পাশ থেকে কেটো না, তো কাপড় কেটে দিবে। তো পার্সেলগুলো এসছে সবার জন্য। অনলাইনেই বেশিরভাগটা অনলাইনেই অর্ডার করেছিলাম, আর যেটা কিনিনি সেটা হাতে টাকা দিয়ে দিয়েছি, কারণ দোকানে গিয়ে কেনার ইচ্ছা আর করছিল না। এত খারাপ লাগছিল শরীর, রোজার দিন তো গিয়ে দোকানে যাও ই করো, তো তার জন্য অনলাইনেই অর্ডার করেছিলাম। এই যে আজকে সব ঢুকলো, মোটামুটি আজকে 4টে পার্সেল ঢুকেছে। তো আজকে আর নেই, হয়ে গেছে। দাদাদেরকে তো ওই দিয়ে দিয়েছি, টাকা দিয়ে দিয়েছি, ছেলেদেরকে টাকা দিয়ে দিয়েছি, মেয়েদের জন্য কেনাকাটা হয়েছে। আর যেতে হবে, দিতে যেতে হবে, আর প্লাস একটু দোকানে যেতে হবে। কর্তামশাই জুতো গেছে ছিঁড়ে, জুতো নিতে যেতে হবে বাড়িতে, মানে ঘরে পরার স্যান্ডেল। হ্যাঁ এই দেখো কেমনি করে পাঠিয়েছে রে জড়ো। হ্যাঁ এই যে আসো, ভালো আছে কালারটা খুব সুন্দর আছে। তো পরে দেখাবো। কেন দেখাবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও এখন দেখাতে দিবে না কাউকে, বলছি সবাইকে পরে তারপর দেখাবো। আচ্ছা তো ঠিক আছে, তাই হবে। তো যাই একটু। তুমি কি যাবে এবেলা জুতো কিনতে? না, কাজ আছে। পরে বলবে না আমাকে যে আমি জুতো কেনার কথা বলিনি। 3 দিন ধরে জুতো না পরে ঘুরছি। হ্যাঁ তো আমি তো আজকে সকাল থেকেই বলছি জুতো কিনতে। 8টার সময় আমি জুতো কিনতে যাবো, যখন 8টার সময় থেকে বলছি। বলতে তো পারবে না যে জুতো কিনতে যাওয়ার কথা বলা হয়নি। আমি বলেছি, এবার দোকান বন্ধ থাকলে আমি কি করব? আমি সেই সকাল 6টা থেকে বলছি। তো যাই, আমিও এগুলো গুটিয়ে রাখি, যাবো একটু পরে, তখন দিয়ে আসবো। ফ্রেশ হয়ে আসলাম, আর যাই এখন নামাজ পড়ে নিই। নামাজ পড়ে একটু কোরআন পাঠ করব, কারণ সকালবেলা কোরআন পড়তে পারিনি। সকালবেলা আসলে এটা ওটা কাজ থেকে যাচ্ছে তো তার জন্য। আর মাসিও আসছে, ঠিক হয়ে ওঠে না, ওর এটা ওটা দরকার লাগে, বলে মাসি এটা কই, ওটা কই, এটা দাও ওটা দাও, তখন খুব অসুবিধা হয়ে যায়। সকালবেলা করেই পড়ছিলাম, দেখছি একটু অসুবিধা হচ্ছে, তার জন্য এখন দুপুরবেলা করে ভাবছি যে দুপুরবেলা করেই পড়ি। তো যাই নামাজ পড়ে কোরআন পাঠ করে নিই। 4:30 বাজলো, রান্না বসাবো এখন। আর এই দেখুন, নিয়ে এসে আজকে বাজার থেকে ভেন্ডি, বেগুন আর পটল। দেখুন এই যে কত বড় বড় পটল এনেছে। এই পটলের আমি কি করব গতি? নেওয়ার কাজ নিয়ে চলে এসছে, বাজারে যেটা ধরাবে খালি নিয়ে চলে আসবে। তো যাই, এখন ভাবছি ভেন্ডি ভাজা হবে, আর ছোট ছোট পটল আছে, পটলটাও ভেজে নেব, আর ডাল সিদ্ধ করব। আজকে বললাম যে একটু মাংস থেকে গেছে গতকালে, তো আর বিশেষ কিছু করব না, এগুলো দিয়ে হবে। বসেছিলাম, পায়ে লেগে গেছে ঝিনঝিনি। কালকে করেছিলাম বেলের শরবত, শরবতটা খেতে এত ভালো হয়েছিল যে কি বলবো। তো আজকেও ভাবছি করব কি করব না, কারণ এই দুটো বেল মনে হচ্ছে একটু কাঁচা আছে, তো ওই জন্য আবার ভাবছি যে আজকে রেখে দিই, কালকে নাহলে করবো। কালকেই করি, কি বলে না, একটু কাঁচা আছে না, রেখে যাক একটু ভালোভাবে, তারপর করবো। আর বেলের শরবত খেতে আমার মেয়ে যে কি পছন্দ করে বলার কথা না, খুবই পছন্দ করে বেলের শরবত। আমিও খুব খাই বেলের শরবত। কাঁচা লঙ্কা নিয়ে এসছি, কাঁচা লঙ্কার ডাল করে ছুটাতে হবে। ওয়েদার তেমনি চলছে, একটু বাইরে রাখলাম ভেন্ডিগুলো, সেটাও মনে হচ্ছে নেতিয়ে পড়েছে, জাম নাই ভেন্ডির মধ্যে, মনে হচ্ছে কত বাসি আছে ভেন্ডিটা।
যে ভেন্ডি ভাজা হয়ে আসলো, আর এখানে ডালও হয়ে গেল। ডাল আজকে ফোড়ন দিব না, সব কিছু দিয়ে সিদ্ধ করে নিলাম। এখানে দুধ বসিয়েছি, এটা আজকের, আর গতকালের দুধটাও থেকে গেছে। তো দুধগুলোকে ভালোভাবে ফুটিয়ে রাখি, দেখি কিছু একটা করে নিতে হবে। দই তো লাগাচ্ছি, তো কালকে আসলে প্যাকেটের দই খাওয়া গেছিলো, তার জন্য থেকে গেছে। একটু দুধটা নামিয়ে নিই। ভিজে না রাখতে হবে না, 5টা 25 বেজে গেছে এই যে। আর এদিকে আমি পেঁয়াজির জন্য পেঁয়াজিটা মেখে রেখেছি, আর আলুর চপ করবো বলে আলুটাও প্যারা করে রেখে দিয়েছি। কে আসলো? আর এই যে কর্তামশাই এখানে খেজুর ভিজালো, ঘুগনিও হয়ে গেছে, এদিকে ভাত হচ্ছে। আর এই যে বললাম এখানে ভেন্ডি ভাজা আর ডাল রয়েছে। আর বললাম যে বেলের শরবত করব না, কিন্তু না, আর পারলাম না। এই যে বেলের শরবত করে রাখলাম এখানে, মেয়ের খুব ইচ্ছে যে করি, তো তাড়াতাড়ি ভাত। ও আচ্ছা, আমি আমার দাদার ছেলেটা এসছে, তাহলে খুলে দাও একটু। না, ডাকলো মনে হচ্ছে ও আমাকে, দেখো তো, দেখি এসছে। চলো নিয়ে নেবো এখন। হ্যাঁ, খোলা থাকবে এখন, কোনো অসুবিধা নেই, খোলা থাকবে। তো একটু বের হচ্ছি আমরা, এই যে রেডি হয়ে গেছে, মেয়েও রেডি হয়ে গেছে, আর কর্তামশাই যে রেডি। তো নামাজ পড়ে আসলো, তারাবির নামাজ পড়ে আসলো, আমরা বাড়িতে পড়লাম। তো যাই একটু টুকটাক যেগুলো কেনাকাটা হয়েছে সেগুলো যাকে যেটা দেওয়ার দিয়ে আসি। আর ওই যে জুতো নিয়ে চলছে 3 দিন ধরে, জুতো ছিঁড়ে গেছে। আর আমি আজকে সকাল থেকে শুরু করেছি, জুতো চলো, জুতো নাও। তো দেখি যদি দোকান খোলা থাকে তাহলে জুতো নিয়ে নেব, আর মাদের সাথেও ওদিক থেকে দেখা করে আসবে। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কিছু ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।